স্ত্রী ঘরে থাকে না, বিয়ে হয়েছে, বিয়ে করিস তা মুখী দাড়ি, মানসি করিস তোর বরের মুখী দাড়ি তো বুড়ো, এই কারণে ওই স্বামীর সাথে আর থাকে না, দুইজন দুই ঘরে থাকে। তো ওই স্বামী চিন্তা করছে কি করে কি করা যায়, বিভিন্ন জায়গায় মজনু ভাই বলেছে, মজনু ভাই বলেছে ওই যে দরবারে চলে যাও, ওখান থেকে একটা তাবিজ নিয়ে আসো, নিয়ে আইসে ও হাই নাই। পরে আর একজনের কাছে গেছে, কয় যে ই করো তা করো, যা করা দরকার সব করেছে। পরে গ্রামের মসজিদের এই যে গ্রামের মাদ্রাসার আর 1 বছর চাকরির মেয়াদ আছে, 1 বছর পরে অবসরে চলে যাবে। কিরা পরামর্শ, হ্যাঁ 1 মাস পরে অবসরে চলে যাবে। কিরা বলেছে উনার কাছে যাও, উনি একজন কামের লোক, তো ওনার কাছে তো গেছে, একটা তাবিজ করে দেশ, কইছে এটা বালিশের মধ্যে রাখবা, রেখে দিয়েছে। ওই রাত্রি স্ত্রী ঘরে এসে শুয়েছে। আরে বাবা, ও তো সেই খুশি, আল্লাহ এত বড় আল্লাহর ওলি আমার গ্রামে, আর আমি কত জায়গায় ঘুরে বেড়ালাম। হুজুরের দেশে দাওয়াত, হুজুর আজ দুপুরে খাবেন। কেন খাবেন আপনি? দাওয়াত দিয়ে গেলাম, বাজার করে নিয়ে আইসে। ওরে বাজার প্যাকেট ধরে বাড়ি নিয়ে আইসে, স্ত্রী বলছে রান্ধো, বলছে কেন? বলছে রান্ধো, আছে ঘটনা। কের ঘটনা? বলছে আছে, তুমি রান্ধো দিনই হুজুরের দাওয়াত করেছি। কেন? বলছে হুজুরের দাওয়াত করেছি কারণ হুজুর আমার অনেক বড় একটা উপকার করেছে। কি উপকার না বললে রান্ধবো না? বলছে দেখো তুমি তো আমার মুখে দাড়ি বলি আমার ঘরে শো না, এই কত কবিরাজের কাছে গেলাম, কোনো কাজ হয়নি। পরে এই হুজুরের কাছ থেকে তাবিজ নিয়ে আইসি, গ্রামের হুজুর, ওই তাবিজ যেদিন নিয়ে আইসি ওই দিনই তুমি আমার ঘরে এসে শুইছ। বলছে আমি ওর তাবিজই আইসি, কিটা করছে? তো বলছে তো কি? বলছে গতকাল আমি যে ঘরে শুই ওই ঘরে শিং কেটে চোর ঢুকিল, ঢুকিয়েতে ঘরের মধ্যে যে মাল সামানা ছিল সব বের করে নিয়ে গেছে, টাকা পয়সা, টিভি, এলইডি, সিডি, ভিসিডি সব নিয়ে গেছে। নিয়ে যেয়ে লাস্টে আর কিছু নেই, খালি আমি একা। ওমা দেখে আমার দিক তাকাচ্ছে, তা মনে করলাম আমারও কি নিয়ে যায়, তাই ভয়তে তোমার ঘরে চলে এলাম। বুঝা গেছে? বলছে ওরে আমার স্ত্রী, তুই তো সেই আমার ঘরে আসলি, কিন্তু ঘরটা কেন খালি করে রেখে আসলি? একটু আগে আসলি তো কিছু সম্পদ বাঁচানো যেত না? তেমনি ভাবে কবরে আমরা যাই, কিন্তু ঘরটা খালি করে রেখে যায়। সব নিয়ে গেছে, সিনেমা, ইউটিউব, ফেসবুক, নিয়ে গেছে পরকিয়া, নিয়ে গেছে প্রেম, প্রীতি, ভালোবাসা, ওরা সব নিয়ে যাওয়া শেষ। এবার মরে যাওয়ার পরে বলছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমার রাসূল বলছে আমার ভাগে তো কিছু নেই রে। ঠিক না বেঠে? সেই রাসূলের জন্য কিছু করার দরকার আছে না নাই? রাসূলের অপমানে যদি না কাঁদে তোর মন, মুসলিম নয় মুনাফিক, তুই রাসূলের দুশমন। এমন মুনাফিক হতে রাজি কিনা হাত উঁচু করেন। মুনাফিক হইতে রাজি কিনা পাকা মকুতাকার। ঘুমিতে উঠে তে হাত উঁচু করলে হবে না। ওই আমি চোখ বুঝা হুজুর না, যে চোখ বুঝে ওয়াজ করছি, এক হুজুর চোখ বুঝে ওয়াজ করতো, ওয়াজ করিয়ে লাস্টে চোখ খুলতো, তো চোখ খুলে দেখে যে কেউ নেই, খালি একজন বসে রয়েছে। বলছে বাবা তোমার মতো ভালো মানুষ আমি পৃথিবীতে পাইনি, 1 মাঠ ভরা লোক ছিল, সব চলে গেছে আমার ওয়াজের মধ্যেই, আর আমি চোখ খুলে খালি তোমার পাইলাম। আল্লাহ তোমার জান্নাতুল ফেরদাউস দান করুক, আবুল হায়াত বাড়াই দিক। বলছে হুজুর আর বললেন না দিন, আপনি শেষ করেন, আমি মাইক আল্লাহ মাইক খুলে নিয়ে বাইরে যাবো। বোঝা গেছে ভাইরা আমার? এই রাসূলের আদর্শ প্রতিষ্ঠার জন্য, কোরআনের আদর্শ প্রতিষ্ঠার জন্য বাংলার জমিনে যদি রক্ত দেওয়া লাগে, যদি জীবন দেওয়া লাগে, শহীদ হওয়া লাগে, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়ানোর জন্য প্রস্তুত কারা কারা দুটি হাত দেখতে চায়? সম্মানিত ভাইয়েরা, আমাদের মুসলমানেরা চরম অলস। যিনি স্লোগান দিয়েছেন হয়তো আবেগ থেকে দিয়েছেন, কিন্তু উনিও অত ভালো মানুষ না। কয় পাঞ্চে স্লোগান। সেদিন এক জায়গায় কুমিল্লায় গেলাম, বলছে এই হুজুর এই, আর একজন কয় জয় বাংলা, মানে মুখস্থ হয়ে গেছে স্লোগানটা। জিতবে এবার, হ্যাঁ জিতবে এবার, জিতেছে না যেতে নাই?
আলহামদুলিল্লাহ জিতেছে, ভালো কাজ করুক, অসুবিধা নেই, আমরা দোয়া করি। ভালো কাজ করলে আমাদের কোনো আপত্তি আছে? প্রধানমন্ত্রী যদি সংসদে কোরআনকে কায়েম করে দেয়, আমরা প্রধানমন্ত্রীকে ক্ষমতায় রাখার জন্য রক্ত দিতে রাজি আছি না নাই? আমাদের তো অন্য কিছু চাই না, আমরা শুধুমাত্র কোরআন সংসদে কায়েম আছে এটা দেখতে চাই। বলেন ঠিক কিনা? আমাদের কোনো নেতা নেই, আমাদের নেতা একজন। আমার নেতা তোমার নেতা, চিল্লায়ে বলেন কে? আমার নেতা তোমার নেতা। যারা বলেননি তাদের নেতা আলাদা, ছাতামাতা আছে না নাই? স্লোগান দেয় আমার নেতা যেখানে, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আমার নেতা যেখানে আমরাই আছি সেখানে, নেতা এখন সংসদে তুমি কেন পুকুরে? কথা কয় না? স্লোগান আছে না নাই? নেতার পক্ষে স্লোগান দিতে দিতে প্যান খুলে যায়, নুনু বেরোয় যায়, খবর থাকে না। আর ওই নেতা যখন পাশ করে তখন এই আল্লাহর ওলির খবর আর রাখে না। অথচ অনেক নেতা ইসলামের পক্ষের নেতা, ওইদিকে যাব না। সর্বশেষ কথা যেটা বলতে চাই,